হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছিলাম সকালবেলায় মর্নিং ওয়াকে। তো এসে শুধু জাস্ট কয়েকটা পাক লাগিয়েছি চারিপাশ দিয়ে এটার, আর তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। তাই এখানটায় বসেছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তারপর বৃষ্টিটা একটু কমলে ঘরে চলে এসেছিলাম কিছু টুকিটাকি বাজার নিয়ে। তো দেখো ঘরে এসে গরম জল করে খাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে জামা কাপড় নামিয়ে এগুলোকে ভাঁজ করে নিলাম। দিয়ে এখানে দেখো ব্রেকফাস্ট রেডি করছি। আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ। আর তারপরে আমি স্নান করে নিয়েছি কাজকর্ম সেরে। তো স্নান করে আমার এখানে দেখো পুজো করাও হয়ে গেছে, পুজো করে নিয়েছি। এখন হচ্ছে সকালের ব্রেকফাস্টটা সারবো। ওই আমিও একটু খাবো, মাম্মামকেও দেবো আর ওর বাবাকেও দেবো। তো এই একই থালে আমার আর মাম্মামের জন্য নিয়েছি, আর একটা থালে আমার বরের জন্য নিয়েছি। তো যাই হোক, চলো এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। আর আজকে যেহেতু সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে পুজো দেওয়াও হয়ে গেছে, এখন আর তেমন কিছুই করার নেই। আর আজকে ছিল জন্মাষ্টমী। আমার ঘরে যেহেতু গোপাল নেই, সেরকম কোনো ব্যাপারও নেই পুজো করার। এমনি আজকে সোমবার ছিল, তাই মহাদেবের পুজোই করেছি। যাই হোক, এখানে মাম্মামকে একটু সাজিয়েছিলাম, তো ওকে সাজিয়ে তারপরে ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে চলে এসেছি এখানে হচ্ছে থালা বাসন ধুতে, সকালবেলাকার থালা বাসন। আর এটা বেশ কিছুক্ষণ পরে করেছি, তার কারণ অনেকটা টাইম শুয়ে বসে ফোন ঘেঁটে কাটিয়েছি, কারণ ওই যে সকালে তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারা হয়ে গেছিলো। যাই হোক, এখানে থালা বাসনগুলো ধুচ্ছি। কি জানো তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে, তাদের জন্য তুমি যতই করো না কেন, তাদের তুমি কিছুতেই খুশি করতে পারবে না। আর তাদের না কখনো খুশি করার চেষ্টাও করতে নেই। তাদের কাছে তুমি খারাপই থাকবে। তাই তাদের কাছে ভালো হওয়ার মতন ভালো হওয়ার জন্য কখনো কিছু করতে নেই। তুমি যেমন তুমি তেমন থাকো, কারোর জন্য নিজেকে পাল্টাতে নেই। তুমি যদি নিজেকে কারোর জন্য পাল্টেই ফেলো, একদিন সেই তোমাকে হয়তো বলবে যে আমি কি তোমাকে বলেছি আমার জন্য কিছু করতে। যাই হোক, এখানে দেখো আমি কাজকর্ম সেরে রান্না করতে চলে এসেছি। আর ওদিকে আজকে যা যা রান্না করব সব গুছিয়ে নিচ্ছি। দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এক সাইডে ডাল ভাজতে দিয়েছি, মুগের ডাল, সেটাই রান্না করব। আর এক সাইডে আলু ভাজা করব। তো যার জন্য দু সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো এই করতে করতেই সব কিছু টুকিটাকি গুছিয়ে নেব। আর সাথে চিকেন ছিল, সেটার মশলা পেঁয়াজ রসুন যা যা সেগুলো আগেই আমি কুটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন এই টুকটুক করে রান্না করছি, আর ওদিকে মাম্মাম খেলা করছে। আর আজকে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টিটাও নেই। তো কিছু মানুষ আছে যারা সব সময় কোনো সময় তোমার ভালো কিছু চোখে দেখবে না। তুমি যদি ভালো কিছুও করো না, তবুও সেটার থেকে তোমার খারাপটাই খুঁজে বার করবে। যাই হোক, এই ভিডিও করা নিয়েও আমার জীবনে অনেক ঘটনা আছে, যাই সেগুলো আর নাই বা বললাম। তো এখানে দেখো হচ্ছে আমি এই যে লঙ্কা টঙ্কাগুলো ফেলে নিচ্ছি, আর কি ডালে দেবো। আর সাথে হচ্ছে ওদিকে চিকেনের সব কিছু টুকটাক করে গোছাচ্ছি, মশলা টশলা করে নিচ্ছি। আর আজকে জানি না কি ভিডিও করেছি, কারণ সারাদিনে সেরকম কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে হচ্ছে রান্না বান্না এসবই শেয়ার করছি, কারণ ওই যে সারাদিন ল্যাব খেয়ে কেটেছে, এই রান্না করতে এসেছি, সেটাই আর কি তোমাদের সাথে টুকিটাকি শেয়ার করছি। তো এখানে দেখো এই যে ডাল সিদ্ধ হতে বসিয়েছি, আর সাথে এই যে এই সাইডে আলু ভাজতে বসিয়েছি। আর এই দুই সাইডে দুটো কড়াই দেওয়ার কারণ, এই কড়াইটাই কালকে ওই যে বড়া ভেজেছিলাম সেই তেলটা ছিল, ওই তেলটার মধ্যে আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিকেন করব, যার জন্য সব মশলাপাতি কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে চিকেনটা সকালেই আনা হয়েছে, ওইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা আর বার করা হয়েছিল না। তো সেটাকে এখন বার করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বার করে নিলাম চিকেনটাকে, আর এখন এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ওই লোম টোম থাকে না, একটু ভালো করে পরিষ্কার না করে নিলে হয় না। আর এখানটায় দেখো চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। বেশি ঝোল করব না, একটু গ্রেভি রাখবো, হালকা গ্রেভি রাখবো, আর কষা টাইপসেরই হবে আর কি।
যার জন্য অল্প করে একটু জল দিলাম। লাস্টে একটু ওই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানটায় দেখো 2 পিস কষা তুলে নিয়েছি, কষা চিকেন আর কি। মাম্মামকেও দিলাম, আমিও একটু খেলাম। তো রান্না বান্না সব কমপ্লিট। এখানে ভাত করে নিয়েছি, ওটার আর কি দেখাবো। আর সাথে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে। এখানে দেখো কালকের একটু মোচা ছিল, সেটাই আর কি বার করলাম ফ্রিজ থেকে। এখানে দেখো আলু ভাজা করেছি, সাথে করেছি ওই আদা কুচি, মানে আদা গ্রেট করে দিয়ে একটু মুগের ডাল। আর তার সাথে হচ্ছে আজকে চিকেন করেছি, যেটা খেতে বেশ ভালো হয়েছিল আর বেশ ভালোও লেগেছিল চিকেনটা খেতে, জানো তো। চিকেনের কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে চিকেনটা কতটা সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে। টাটা।